হর হর মহাদেব, স্বাগতম তোমাদের আজকের আমার ছোট্ট করে এক্সপিরিয়েন্স করা একটি বেনারসের ব্লগে। হ্যাঁ, এটাই বেনারস, ধর্ম, ভক্তি ও স্বাদের একটি মেলবন্ধনের শহর। গঙ্গার ঘাট থেকে রাস্তার খাবার, সকাল সন্ধ্যার আরতি থেকে এক রঙিন জীবন, আর সেখানকার লোভনীয় খাবার লস্যি, পান, চা, মিষ্টি, আরও কত কিছু। আর তার সাথেই রয়েছে বাবা কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করা, কালভৈরব মন্দির দর্শন করা, আর বিভিন্ন ঘাট দর্শন করা। এই সব কিছু এক্সপিরিয়েন্সগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করি। এখানকার মন্দির, ঘাট আর আধ্যাত্মিক পরিবেশ, ধার্মিক একটা জায়গা, তো সব কিছুই তোমরা শেয়ার করবো। তো চলো ভিডিওতে আগে বাড়তে থাকো, আর দেখাবো যে কে কে আছে। চলো। मन पावन हो गंगा में डूबे नहाए मन रावण जो হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দম ব্লগ। হ্যাঁ, ব্লগটা আমার দিতে অনেকটা লেট হয়ে গেছে কারণ সময়ের অভাবে। আর এটা হচ্ছে বেনারসি স্টেশন, যেটা ভেতর থেকে আর বাইরে থেকে খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই বড়। এখন আমরা আছি ভারতের সব থেকে প্রাচীনতম শহর মানে বারাণসী। তো এই সবে আমরা নামলাম। তো হর হর মহাদেব, আজকে শিবনগরীতে এলাম। তো শিবের নাম নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন যাব আমরা কাশী বিশ্বনাথ। আমাদের পৌঁছতে মোটামুটি এখন বাজে 1টা ঘড়ির কাটায়, মানে প্রায় 1টার কাছাকাছি। তো এই স্টেশন থেকে বেরোলাম। অনেক বড় একটা স্টেশন। তো এবার তোমাদেরকে আমি শেয়ার করব যে এখানকার মন্দির, ঘাট আর আধ্যাত্মিক পরিবেশ, ধার্মিক একটা জায়গা, তো সব কিছুই তোমরা শেয়ার করব। তো চলো ভিডিওতে আগে বাড়তে থাকো, আর দেখাবো যে কে কে আছে। আর বেনারস যাবো, আর বেনারসে কিছু ফেমাস খাবার না খেলে হয়, তাই খেলাম আমরা এই বরফি লস্যিটা। ভাই সেরা ছিল লস্যিটা, তাই খেয়ে মন পুরো ভরে গেল। তারপর কিন্তু আমরা ধরে নিলাম টোটোয় করে আমরা যাচ্ছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। তো প্রায় মন্দিরের অনেকটা দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তো আমাদের প্রায় হেঁটে হেঁটে আমাদের মন্দির পর্যন্ত যেতে হয়েছিল। তো অনেকটা ভিড় ছিল, আর রোদ গরম সেদিন ভাই প্রচণ্ড ছিল। আর তার সাথে আমার শরীরটাও কিন্তু খুব একটা ভালো ছিল না, জ্বর এসেছিল। তাও বাবার নাম নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। मन पावन हो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तूने बहाए। ওয়েলকাম টু দেবনগরী গাইস। তো আমরা এখন চলে এসেছি বেনারসের ভেতরে। তো এখানে একটা ঘাটের পাশে বসে আছি। ঘাটটার নাম হচ্ছে বেদুলিয়া ঘাট। তো এখানে আমরা ফ্রেশ ট্রেশ হবো, হওয়ার জন্য জল নিয়ে যাবো, তারপরে যাবো কাশী বিশ্বনাথ মন্দিরে। তো আমরা এখন বসে আছি এখানে। আর তারপরে কিন্তু খেয়ে নিলাম এই ইডলিটা। আর তারপরে কিন্তু আমরা গঙ্গার ঘাটে নামি একটু জল টল নেওয়ার জন্য। তো আমরা দেখি সেখানে কিন্তু প্রচণ্ড মেঘ লেগেছে, মানে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে যে ওইদিকে আকাশটা পুরো কালো হয়ে গেছে। আর ঘাটে লোকজন কিন্তু অনেক, তার মাঝে আমরা কিন্তু চলে গেছি স্নান করতে গঙ্গাতে। তো আমাদের কিন্তু প্রথমে স্নান করার কোনো প্ল্যান ছিল না। তো এসে এখানে ভাবলাম স্নানটা করেই নিই, সে কারণে আমরাও নেমে গেলাম গামছা নামছে পরে ওই যে স্নান করছি আমরা। আর তারপরে কিন্তু আমাদের স্নান করে উঠতে উঠতে শুরু হয় ভালো মতো বৃষ্টি। আর সেই দিন সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সত্যি বাবা যেন আমাদের সত্যি পরীক্ষা নিচ্ছে। এত গরম, আবার বৃষ্টি, মানে কোনো কিছু যেন ঠিক হচ্ছিল না। আর তার সাথে আবার শরীরটাও আমার কিন্তু খুব একটা ভালো লাগছিল না, সে কারণে আমি কিন্তু ব্লগটাও ঠিকঠাক মতো করে উঠতে পারিনি। আর আমরা গিয়েছিলাম কিন্তু শ্রাবণ মাসে, সে কারণে কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, সে কারণে কোনো প্রসাদ সেখানে অ্যালাউ করে না। তাই আমরা এমনি মালাটালা নিয়ে বাবাকে দর্শন করেছিলাম। তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু দর্শন করতে পেরেছিলাম। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসার পর কিন্তু রাস্তায় দেখি প্রচণ্ড ভিড়। এর কারণ হচ্ছে বিভিন্ন গুণীমানী মহারাজদের কিন্তু আজকে র্যালি বেরিয়েছিল। তো সে কারণে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আমাদের গন্তব্য হচ্ছে এখন কালভৈরব মন্দির। কথিত আছে যে কাশী বিশ্বনাথ বাবার দর্শন করার পরে কিন্তু কালভৈরব মন্দির দর্শন করতে হয়। আর আজকের দিনটা হচ্ছে পুরোপুরি আজকে বাবার একটা পরীক্ষা নেওয়ার দিন। এ কারণেই বলছি, কারণ রাস্তায় যে র্যালি বেরিয়েছিল তার কারণে কোনো গাড়ি কিন্তু যেতে চাইছিল না। তাই খুব কষ্টের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা হেঁটে আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরে। তো মন্দিরে গিয়ে কিন্তু বাবাকে ভালোভাবে পুজো দিয়েছি। আর তারপরে কিন্তু শরীর আর নিতে পারছিল না, সে কারণে আর সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি বা অন্যান্য ঘাটগুলো কোনোটাই দর্শন করতে পারিনি। আর ভিডিওটা ছোট হওয়ার আরও একটা কারণ হচ্ছে কিন্তু মন্দিরে বা কোনো জায়গায় কিন্তু ব্লগ করা বা ভিডিও করা অ্যালাউ নেই। আর এইবারে তো শরীরটা সাথ দিল না, তাই নেক্সট টাইম গেলে কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমি ভালোভাবে ভিডিও করে ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা ছিল এতটাই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে দিও। আর তোমাদের সবার সুস্থ থাকার কামনা করছি মহাদেবের কাছে। তো হর হর মহাদেব। मन पावन हो गंगा में डूबे नहाए
मन रावण जो लहरों में तूने बहाए।